একজন ইমানদার মানুষ, নামাজি মানুষকে আল্লাহ 40 দিন থেকে স্বপ্নে দেখাবে। কতদিন থেকে? 40 দিন আগে থাকতে আল্লাহ খবে দেখাবে। সে খবে দেখতে পাবে কে যেন গর্ত খুঁড়ছে, কে যেন গর্ত খুঁড়ছে। শুধু গর্ত খোঁড়ে না, যে ইন্তেকাল করবে সে ওই গর্তে পানি দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আবারও দেখবে যে যারা বিদায় নিয়েছে, যারা তার বাপ মা আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে, মরে যাওয়া মানুষগুলো তাকে ডাকতে লেগেছে। আবারও দেখবে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারা কেমন জানি তাকে দেখে খুশি হয়ে যাচ্ছে। এই তিনটে স্বপ্ন 40 দিন আগে থাক থেকে বারবার দেখবে। আর কেউ যদি বেনামাজি, আমি আল্লাহ ওয়ালাদের বিষয়টা পরে বলছি, আগে আযাবে কবরটা শোনো, আযাবে কবরটা শোনো। আমি জাহান্নামের কিতাব পড়ে এসেছি, জাহান্নামী ভয়াবহতাটা কতটা হবে পড়া আছে, আমার খুব ভালো করে পড়া আছে। ওই জাহান্নাম এতটাই খারাপ হবে, এতটাই খারাপ হবে, চোখের মণিটাকে এই যে বসে আছো সুস্থ সবল শরীরে, এই অবস্থায় টেনে ছিঁড়ে নিয়ে নেওয়া হবে। আমি জাহান্নামের বিষয়ে একটুখানি কথা বলবো, আপনাদের কষ্ট হবে নাকি? কথা বলেন নাকি? জন বলতাম না, আমি অচ করে চলে যেতাম। খালি আমাকে কমিটির ছেলেগুলো বললো, ভাইজান একটু কবরের উপরে খেয়াল রাখবেন, কবরের বিষয় কেমন হবে একটুখানি বলবেন। তা আপনারা শুনবেন তো নাকি? যে আমি যেটা বলছি, একজন বেনামাজি বেরোজাদার ঈমান হারিয়ে ফেলেছে, বুঝতে পারেন মওতের সময় সাকরাতুল আযাব, মওতের কষ্টের সময় বিছানায় শুইয়ে রাখা হবে, বিছানায় শুইয়ে রাখা হবে। শুইয়ে যখনই শুইয়ে রাখা হবে সে দেখবে আজরাইল তার কাছে বারবার যাতায়াত করছে, বারবার যাতায়াত করছে। কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, খালি যার রূহ কবজ করা হবে সে ছাড়া। শরীরটা অটোমেটিক ভারী হয়ে যাবে, আর যখনই ভারী হবে সে জমিনে দাঁড়াতে পারবে না, শুয়ে পড়বে। দমের কষ্ট হবে, যেন মনে হবে গোটা পৃথিবীটা তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। এখানে যদি কারো শ্বাসকষ্ট হয়, কারো শ্বাসকষ্ট যদি হয়ে থাকে, হাঁপানির রোগ কারো যদি হয়, সে ব্যাপারটা বুঝতে পারবেন তার যতটা কষ্ট হয় 1000 গুণ ওই মওতের সময় কষ্ট হবে। যখনই কষ্ট হবে তাকে বলা হবে আপনি কলমা শরীফটা পড়েন না। শেষ সময় আজরাইল যাতায়াত করছে, আজরাইল হাতের কাছে এসে বলে, এই হাত, জানটা দে না। হাত বলে, ভাই দুনিয়ার জমিন আমি অনেক খারাপ করেছি, আমি হাত করতে চাইনি, আমি হাত করতে চাইনি, এই রূহ আমাকে করিয়েছে, অতএব আমি দিতে পারবো। চোখকে বলবে, এই চোখ, জানটা দিয়ে না। চোখ বলবে, দেখ আমি খারাপ জিনিস দেখতে চাইনি, এই রূহ আমাকে দেখিয়েছে। পাকে বলবে, এই পা জান দে না। পা বলবে, দেখ আমি দিতে পারবো না। গালকে বলবে, গাল জান দে, বলে না। এই রকম একবার করে আসবে, আল্লাহ আবার আজরাইলের দরবারে যাবে। আজরাইল বলবে, আল্লাহ গাল তো জান দেয় না। আল্লাহ আবার কানকে বলবে, এই কানের কাছে গিয়ে বল আল্লাহ বললো জানটা দিতে। এই রকম হতে 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 আপনাকে বারবার বলবে কলমা শরীফ পড়া, আপনাকে গালে পানি দেবে, টাকরায় আটকে যাবে, গালের ভেতরে পানি যাবে না। যত কোটি দানা ভাতের চাল উপরে লিখে এসেছো আলামে আর ওয়ার মধ্যে, একটা ভাতের দানা বেশি খেতে পারবে। যত কোটি গিলাস পানি আল্লাহর দরবারে আলামে আর ওয়ার মধ্যে লিখে এসেছো, তার এক চুল বেশি খেতে পারবে। গালে ঢোকালে গাল দিয়ে পড়ে যাবে। হসপিটালে আপনারা বিষয়ের মুখোমুখি হয়েছেন কি জানি না, রুগী দেখতে গেছেন, হাতে সন্দেশ নিয়ে গেছেন, ফল নিয়ে গেছেন, রুগীর ফ্ল্যাটে উঠেছেন, হসপিটালে গেছেন, গাইবি আপনাকে ফোনে আওয়াজ দেওয়া হয়েছে রুগী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আছে না নয়? কথা বলেন না কি জন্য? কপালে তার নেই, তুমি সোনা খাওয়ালো সে আর বাঁচে। অতএব শেষ সময় তাকে যখন কলমা পড়ানো হবে, সে কলমা আল্লাহ মুখ দিয়ে বার করবে। কলমা আল্লাহ মুখ দিয়ে বার করবে। কি জন্য বার করতে যাবে? আল্লাহ বলবে 40 বছরের জিন্দেগি দিলাম, একবার আল্লাহ বলে ডাকিস,
আমি আল্লাহ নবী দিয়েছি, নবী তুলে নিয়েছি, আলেম দিয়েছি, আলেম তুলে নিয়েছি, পীর দিয়েছি। আমি আল্লাহ অনেকবার ফিরানোর চেষ্টা করেছি, তুই ফিরিসনি। শেষ সময় কলমা পড়বি, যা, আমার কলমা তোকে আর পড়তে হবে না, আমার কলমা আর পড়তে হবে না, একটা সেকেন্ড দেরি হবে না। আওয়াজ আল্লাহ আজরাইলকে দেবে, এই আজরাইল কোনো কথা শুনিনি, আর তার রূহ আমার দরবারে হাজির কর। আজরাইল রূহ টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে, টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। যারা মুরব্বীরা যারা লাশ গোসল দেয় তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওই মৌতের সময় গালটা হয়ে যায় না যায় না? কথা বলেন না কি জন্য বলে? গাল হয়ে যায় না যায় না? চোখ দাঁড়িয়ে যায় না যায় না? হাতগুলো কেঁকড়ে যায় না যায় না? পা গুলো লম্বা হয়ে যায় না যায় না? কথা বলেন না কি জন্য? যারা গোসল দেয় তাদের কাছেও জিজ্ঞাসা করবে। কথাটা মাইকে বলার দরকার নেই, আমি এমনি সুইজও কাজ করি। পিচ্ছাপ পায়খানা করে, পিচ্ছাপ পায়খানা করে ফেলে, আছে না নয়? কথা বলেন না কি জন্য? আযাবে পিচ্ছাপ পায়খানা করে। এতটা কষ্ট হয়, এতটা কষ্ট হয়, যারা গোসল দেয় তাদের কাছে জিজ্ঞাসা করে। ওই জন্যই তো মুখে কাপড় বেঁধে দেয়া হয় না? হয় না? চোখ দাঁড়িয়ে গেছে, চোখ দাঁড়িয়ে গেছে, মাইয়েতের মেয়ে দাঁড়িয়ে আছে, মাইয়েতের ছেলে দাঁড়িয়ে আছে, মাইয়েতের স্ত্রী দাঁড়িয়ে আছে, বলছে আব্বা তো জেগে আছে, আব্বা তো জেগে আছে। ইমাম সাহেব বলেন, না গো, তোমার বাপ আর নাই। চোখটাকে ধরে এই রকম ভাবে টিপে দিলে চোখটা অটোমেটিক বসে যায়, হ্যাঁ কি না? কথা বলেন না কি জন্য? এই রামবাগের মানুষ, কবর কি দাওনি নাকি লাশ দেখো? বলেন, লাশ দেখেছেন না দেখেন? কি হবে বা? এত শরীরটা টাটিয়ে যাবে, ওই আযাব এতটাই কষ্ট জিনিস, রূহ টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল, রূহ টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। প্রথম আসমানের দরওয়াজায় আজরাইল হাজির, রূহ নিয়ে। রূহ অটোমেটিক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই হতে 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 রূহ প্রথম আসমানে ঝুলে থাকে। কোথায় ঝুলে থাকে? কথা বলে, প্রথম আসমানে ঝুলে থাকে। যতক্ষণ না বান্দা ওই মাইয়িতকে কবরে পৌঁছে দিয়ে 7টা কদম আগে আসছে, ততক্ষণ পর্যন্ত মাইয়িতের রূহটা প্রথম আসমানে ঝুলে থাকে। যখনই রূহ প্রথম আসমানে চলে গেল, কিছু ফারিস্তা দুনিয়ার জমিনে চলে এলো। কিছু ফারিস্তা, শুনছেন দুনিয়ার জমিনে চলে এলো, আর এসে ওই মাইয়িতের এলাকায়, ওই মাইয়িতের গ্রামবাসীর কাছে, ওই মাইয়িতের আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে যে দেখি মাইয়িতটা সম্পর্কে কি বলছে। ধরে নেন মাইকে অ্যানাউন্স হলো, আপনার গ্রামে মসজিদ আছে তো নাকি? মসজিদে অ্যানাউন্স হয় যে অমুকের ছেলে অমুক মারা গেছে, বলেন না? কথা বলেন নাকি? তা আপনারা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আপনারা তো বলেন, যাহ, লোকটা তো খুব ভালো ছিল। আর যদি কলজে জ্বালিয়ে দিয়ে যায়, কি বলে? মালটা গেল এতদিন পরে, খুব জ্বালিয়েছে। ফারিস্তা শুনে, ফারিস্তা ওইগুলো শুনে আল্লাহ দরবারে গিয়ে বলে, আল্লাহ, এমন একটা জিনিস আপনার তো কিছু করেনি, দুনিয়া ওয়ালাগুলো জ্বালিয়েছে। আল্লাহ বলতে, দাঁড়া, কবরে আসতে। কবরে আপনাদের এখানে গোসল দেওয়া হয়, সাবান হাতে করে মাখিয়ে তারপরে মাইয়েতের শরীরের উপরে বোলানো হয়, দেখা কি না? তাই তো নাকি? নাকি ডাইরেক্ট সাবান ঘষে? গরম পানি দিয়ে গোসল করানো হয় নাকি ঠান্ডা পানি দিয়ে? হালকা গরম হালকা ঠান্ডা দিয়ে। আপনাদের এখানে পানিতে কুল পাতা দেয় তো? কি পাতা দেয়? ওই তো বড়ই পাতা, কুল পাতা দেয় তো? কেন দেয় বলে? আপনারা বলবেন যে আমাদের বাপ দাদুরা করে এসছে তাই দিতেই তো নাকি? না না, ওই কুল পাতা দিলে মাইয়েতের শরীরটা যে একদম ব্যথা হয়ে আছে, কুল পাতা দিয়ে গোসল দিলে ব্যথাটা মরে যায়। কথা বুঝতে পারছেন? আপনারা যখনই গোসল দেওয়া হয়, ওই মাইয়েতের রূহটা আসমান থেকে বলে, আমাকে আস্তে আস্তে গোসল দাও, আমার কষ্ট হচ্ছে, আমাকে আস্তে আস্তে গোসল দাও, আমাকে কষ্ট হচ্ছে। আপনি বলবেন যে ভাইয়ান মাইয়েত কেমন? স্বপ্ন দেখো বাপ, স্বপ্ন দেখেন তো নাকি? স্বপ্নে কি দেখেন? যে আমি লরি চালাচ্ছি, আমি উড়োজাহাজে উঠছি,
আমি অমুক করছি, স্বপ্নের মতো মৌত হবে, স্বপ্নের মতো। আপনি দেখবেন আপনার শরীরটাকে নিয়ে সবাই টানা হিচড়া করছে, আপনি দেখবেন আপনার শরীরটাকে কারা যেন কাফনে মুড়িয়ে দিচ্ছে। আপনি আপনার ছেলের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, সন্তানের কাছে যাবেন, গিয়ে বলবেন ওই আমার কি হয়েছে, কেউ আপনার কথার ভ্রুক্ষেপ দেবেন না। খালি আপনি বুঝতে পারবেন কারা যেন আপনাকে বলতে লেগেছে, বান্দা দুনিয়া জমিনে আর তুমি নাই। এই রকম ভাবে যখনই আপনাকে গোসল দেওয়া হবে, কটা কাফনের ব্যবস্থা, কথা বলেন, কথা বলে, 3টে কাফন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ আপনারা শুনছেন তো আমার কথা, না শুনেন না? তকবীর দেন তো দেখি, নারে তকবীর, ঝেড়ে ছেড়ে দেন না, নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তকবীর। আমি যেটা বলছি বাপ খুব ভালো করে বলছি, আপনাকে 3টে কাফন পরানো হলো। কটা? 3টে কাফন পরানো হলো। আপনি দেখবেন আপনার মাথার কাছে বসে বসে আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, আপনার ছেলে মেয়েরা তেলাওয়াত করছে। 60 বছরের জিন্দেগি এখানেই শেষ হয়ে গেল। জানাজা দুটোই ঘোষণা হলে 2:05 হয়ে গেল। আমার গায়ে অলরেডি কাঁটা দিচ্ছে, কারণ আমি এই সব পরিস্থিতির শিকার হয়েছি। জানাজার মাঠ থেকে আওয়াজ ওঠে, আওয়াজ ওঠে। দুটোই জানাজা হয়ে গেলে, দুটোই জানাজা ঘোষণা হলে 2:05 হয়ে গেলে জানাজার ময়দান থেকে আওয়াজ ওঠে যে মাইয়েতের পরিবারের কি টাইমের জ্ঞান নেই? আছে না? না কথা বলেন না কি জন্য? এ দুনিয়া ওয়ালারা তোমার জানাজার নামাজ পড়ে কবরে যাবে না, হাতে কাদা লেগে যাবে বলে। এমনও আছে রাতের অন্ধকারে ভয় লাগবে বলে তোমার কবরে যাবে না। গোসল দেওয়া হয়ে গেল, খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো, সবাইকে দেখানো হচ্ছে যে দেখো এটা তোমার বাপ। স্ত্রীকে দেখানো হচ্ছে যে দেখো তোমার শেষ স্বামী চলে যাচ্ছে, স্বামীকে একবার শেষ দেখা দেখে দাও। আর স্বামীর ব্যাপারে যখন স্ত্রীর ব্যাপার হয়ে যাবে, স্ত্রী খাটিয়ায় শুয়ে রয়েছে, সেজন্য মেয়েরা সবসময় চায় স্বামীর কোলে মরতে। কার কোলে মরতে? স্বামীর কোলে যদি মেয়েরা মরে যায়, ওই মহিলা খুব কপালওয়ালা। কারণ ওই মহিলা যদি স্বামী, মহিলা যতই খারাপ হোক, যতই দাজ্জাল হোক, আজকে স্ত্রী মারা গেছে, কবরে দিয়ে এসছে, স্বামীটা রাত্রির বেলা, আজকে রাত্রিরে মন খারাপ হবে না? হবে না? কথা বলেন না? যতই পাথরওয়ালা মনে হোক, রাত 12টার পরে, 1টার পরে মনটা খারাপ হবে না? হবে না? বালিশে মাথা রেখে যখনই কাঁদবে, কাঁদতে দেরি হবে, ওই মহিলার কবরে আযাব হলে আল্লাহ এমনি মাফ করে দেবে। আরো জোরে হয় না? স্ত্রীকে বলবে শেষ দেখা দেখে নাও, সব শুনতে পাবে, সব শুনতে পাবে, সব শুনতে পাবে। শেষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে খাটিয়া কাঁধে চলে এলো। কোথায় চলে এলো বলেন না? খাটিয়া কাঁধে চলে এলো। 41টা পা গুনে 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 জানাজার ময়দানে হাজির যখন হবে, আপনি দেখতে পাবেন হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। 4 তাকবীরে জানাজার নামাজ শেষ। কত তাকবীরে? কটা তাকবীর? কটা তাকবীর? 4টে তাকবীর। দোয়া হওয়ার আগে আপনার কান বন্ধ হয়ে গেল, দোয়া হওয়ার আগে মাইয়েতের কান বন্ধ হয়ে গেল, আপনি কিছুই শুনতে পাবেন না। দোয়া হবে, আখিরি দোয়া হবে। দোয়া হতে 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 আপনি আর কিছু শুনতে পাবেন। আপনাকে কাঁধের মধ্যে তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। আপনার রূহ চিৎকার দিয়ে দিয়ে আপনার ছেলেকে বলবে, আপনার সন্তানকে বলবে, আমি ওই জায়গায় একা থাকতে পারবো না। আপনি ওই জায়গায় থাকতে পারবেন। আপনার মনকে কে যেন বলবে, এরা সবাই থাকবে রে, এরা সবাই তোমার খাটিয়া ধরে ধরে যাচ্ছে, তাহলে এরাও তোর সাথে থাকবে। শুনতে পাচ্ছেন নাকি? এই উঠা উঠি হচ্ছে কি জন্য বাপ? কষ্ট হচ্ছে? আপনার মন কি হবে যে এরা যাচ্ছে মানে এরা আমার সাথে থাকবে।
খাটিয়া কবরের ধারে রাখানো হলো, এই কবরের পাশে খাটিয়া রাখা হলো। আপনি দেখলেন তিনজন নামলো কবরে। কতজন? কথা বলেন না কি জন্য? কজন নামলো? তিনজন। আপনার মনটা ভেঙে গেল, আপনার মনটা ভেঙে গেল যে এতজন এলি আমার সাথে, নাবলি মাত্র তিনজন। তিনজনে ধরে লাশ ধরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বলেন না ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে নামিয়ে দিল। উপর থেকে কারা যেন বলছে যে দুজন কবর থেকে উঠে এসে, কি না কথা বলেন নাকি? আপনাদের হয় না? হয় না? আপনি দেখলেন এক ঝটকায় দুজন উঠে চলে গেল, কিন্তু একজন আপনার পায়ের কাছে, তার পায়ের কাছে আপনার লাশটা শুয়ে রয়েছে। আপনার মন বলবে ই মনে হচ্ছে যাবে না, ই আমার কাছে রয়ে যাবে। সে বাঁশ বিচোচ্ছে, তাল পাতা দিচ্ছে। আপনি দেখতে পাবেন যে বাঁশের ফাঁক দিয়ে সূর্যের আলোটা আপনার কাফনের উপরে পড়তে লেগেছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এইরকম ভাবে বাঁশ দেয় তো না, এইরকম ভাবে বাঁশ তো আর এইরকম সমান হয়নি, বেঁকা বেঁকা কিছু আছে, এইরকম হয় না? হয়নি? এরকম ভাবে বাঁশের চালি দিচ্ছে আপনার লাশকুতা নিচে। আপনি বুঝতে হয় বাঁশের গ্যাপ দিয়ে আকাশের সূর্য আপনার কাফনের উপরে পড়তে লেগেছে। হঠাৎ করে দেখবেন তাল পাতার চাটাই আপনার কবরে দিয়ে দেওয়া হলো, আপনার কবরে দিয়ে দেওয়া হলো। আর যখনই দিয়ে দেওয়া হলো আপনি পুরো অন্ধকার হয়ে গেলেন। শুধু তাই নয়, দুনিয়াওয়ালা হাতে করে মাটি দেওয়ার সময় নেই, হাতে করে মাটি দেওয়ার সময় নেই, কোদালে করে টেনে 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 মাটি দেয়। আছে না? নয় যে যত তাড়াতাড়ি পারবে চলে চলে এখান থেকে, হাকি না? দুনিয়াওয়ালা আপনি দেখবেন পায়ে করে টিপে 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 মাটি দেয়। তারা এটাও বলে দেয় যদি বেঁচে থাকিস এমন করে মাটি দিলুম জীবনে যেন আর উঠে দাঁড়াতে না পারিস। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কবর দিয়ে চলে এলো, এসে 3টে কি 5টা খেজুর গাছ পুঁতে কবর গোসল করে দিয়ে চলে এলো। আপনি 7 কদম আগে আসবেন, আপনি বুঝতে পারবেন আপনার কবরে কারা যেন হেঁটে 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 আসতে লেগেছে। আসেন একবার মোহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা কলমায়ে জিকির লা ইলাহা। আচ্ছা, আপনারা এখানে কারা কারা ফুরফুরা শরীফে গেছেন একবার হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা হয়েছে ফুরফুরা শরীফ, হাত নামান হাত নামান। কারা কারা দাদা হুজুরের মাজারের ভেতরে ঢুকে জিয়ারত করেছেন একবার হাত তুলেন তো দেখি। হাত না। আচ্ছা, ওই দাদা হুজুরের মাজারের ভেতরে ঢুকে বাম দিকে কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না নাই? কথা বলেন নাকি? যেন মনে পড়ছে, কিছু মনে পড়ছে? আরে বাবা এই তো গেট, গেটের কাছে একটা ওই রকম গোলাপি কালার টাইপের ফুল গাছ লাগানো আছে না নাই? এই দাদা হুজুরের মাজার এখান থেকে বাড়ি আমার 1 কিলোমিটার। কত কিলোমিটার? 1 কিলোমিটার দূর। আমি রাতের অন্ধকারে যখন পারি দাদা হুজুরের দরবারে আসি। এই যে আপনাদের মেদিনীপুরের টাউনে আমার দাদুজান মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। তার চাচতো ভাই উলুবিরিয়াজ জমিন হাজী ইসহাক শাহ রয়েছে। আমি হলাম ছোট হযরতের বংশধর। কোন হযরত? ছোট হযরতের বংশধর। আমার দাদুজান গোলাম কাদের সিদ্দিকী, আমার দাদুজান আব্দুস সালাম সিদ্দিকী, যিনি নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আমার দাদুজানকে নহুজুর পীর কেবলা পাশে বসিয়ে উলিল আমর আবু বকরের সঙ্গে দিদার করিয়ে দিয়েছিলেন। জোরে হয়নি সুবহানাল্লাহ। অতএব আমি যেটা বলছি, ওই দাদা হুজুরের মাজারে বাম দিকে ঢুকি কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? কথা বলেন নাকি? ওই দাদা হুজুরের মাজারের হালত কটা জানেন আপনারা? দুটো। কটা হালত? দুটো হালত। একটা হলো রাত 12টা থেকে ভোর 4টে, আরেকটা হলো ভোর 4টে থেকে রাত 12টা। আপনারা দূরদূরান্তর মানুষ,
আপনারা বহু কষ্ট করে যান, দিনের বেলা জিয়ারত করে চলে আসেন, তাই তো নাকি? কিন্তু একবার যদি সময় হয় ওই আবু বকরের দরবারে রাত 12টার পরে জিয়ারত করতে ঢুকবে। রাত 12টার পরে জিয়ারত করতে ঢুকবে। আপনি যখনই দাদা হুজুরের মাজারে ঢুকবেন, আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার পিছনে দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ জিয়ারত করে নিচ্ছে। একসাথে হলো নি সুবহানাল্লাহ? মোহাব্বতের সাথে হলো নি সুবহানাল্লাহ? আপনি আরেকটুখানি লম্বা টেনে মানাজত করবেন, আপনি এটাও বুঝতে পারবেন আপনার পিছনে যে কোরআন শরীফটা রাখা রয়েছে, কারা জানে ওই কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে। জোরে হয় না? তা ঘুরছে বসিরহাটের জমিন, আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে রয়েছে। হুজুর বলছেন আল্লাহ ফুরফুরা আবু বকরকে শুধু বাংলা আসামের পীর করেনি, আল্লাহ আবু বকরকে চীন পুরীরও পীর করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? ওই রুহুল আমিন, যে রুহুল আমিন আজ দাদা হুজুরের কথা বলে, ওই রুহুল আমিন হতে আসেনি। রুহুল আমিন এসেছিল দাদা হুজুরকে পরীক্ষা করার জন্য, যে বেটা আদৌ মুজাদ্দেদ কিনা, বেটা আদৌ উলিল আমর কিনা। রুহুল আমিন রাতের অন্ধকারে কাগজে প্রশ্ন লিখছে, কাগজে প্রশ্ন লিখছে, এমন এমন প্রশ্ন ইলমে মারিফাতের আধ্যাত্মিক মাকামে না গেলে সে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। মা রুহুল আমিনকে প্রশ্ন করে, এ রুহুল আমিন কি করো বাপ? বলে আম্মা জান, ফুরফুরা একটা বেটা এসেছে, সে নিজেকে পীর দাবি করছে, আবু বকর বলে দাবি করছে, উলিল আমর বলে দাবি করছে, জামানার মুজাদ্দেদ বলে দাবি করছে। বেটাকে কালকে সকালে গিয়ে ধরবো। প্রশ্ন তৈরি করে জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে আবু বকরের দরবারে হাজির হয়ে ওই শেষ মাথাটাই বসেছে। কোথায় বসেছে? শেষ মাথাটাই বসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওয়া আলাইকুম আসসালাম। বাবা বসে পড়ো, বাবা বসে পড়ো। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, রুহুল আমিন ওই জায়গা থেকে উঠে এসে এই রকম জায়গাটাই বসেছে, বসে আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর পীর গুরুত্ব দিচ্ছে না, ওয়ালাইকুম আসসালাম। বাবা বসে পড়ো, বসে পড়ো। ফুরফুরা জমিন থেকে বসিরহাটের জমিন 117 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 117 কিলোমিটার রাস্তা। রুহুল আমিন দেখছে বেলা হচ্ছে। কি হচ্ছে? বেলা হচ্ছে। রুহুল আমিন অটোমেটিক রেগে যাচ্ছে। রেগে কি করেছে, ওইখান থেকে উঠে এসে দাদা হুজুর যে জায়গায় বসেছে, উঠে এসে এই রকম জায়গায় এসে জোরে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। যখনই বলেছে, দাদা হুজুর বিগুলা ঘুরে বলছে, ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম রুহুল আমিন নয়? একসাথে হলো নি সুবহানাল্লাহ? আমার কথা বুঝতে পারলেন না? রুহুল আমিন যখনই জোরে সালাম দিয়েছে, পরিচয় দেয়নি, দাদা হুজুর বিগুলা ঘুরে বলছে, এই তোমার নাম রুহুল আমিন নয়? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে হয় না? বাবা খুব ব্যস্ত হয়ে গেছে, বলছে জি হ্যাঁ হুজুর। বাবা দাঁড়াও, তোমার এই প্রশ্নের উত্তর এইটা, বুঝতে পারলে? আর এই প্রশ্নের উত্তর হলো এইটা, আর এই প্রশ্নের উত্তর এইটা। একবার জোরে বলে, জোরে হলো নি সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, রুহুল আমিন দাদা হুজুরকে কি প্রশ্ন করেছিল? কথা বলেন না, কি জন্য প্রশ্ন করেন? রুহুল আমিন তো রুহুল আমিন কেমন হয়ে যাবার আমি তো আপনাকে প্রশ্ন করি না, আপনি জানলেন কি করে? ওই আবু বকর ঘুরে বলছে, রুহুল আমিন কালকে রাতে আজকে সকালবেলা তুমি যখন প্রশ্ন তৈরি করে আমি আবু বকর আমার দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছে, ওই মদিনাওয়ালা উত্তর নিয়ে আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন বলছে, আমি রাসূলুল্লাহ দেখব। রুহুল আমিন দাদা হুজুরকে বলছে, আমি রাসূলুল্লাহ দেখব। দাদা হুজুর বলছে, রুহুল আমিন নবী দেখবে? বলে জি হ্যাঁ হুজুর। বলে ঠিক আছে, যাও একবার ওযু করে নাও। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও,
এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে বলতে লেগেছে, এ রুহুল আমিন যাও চলে যাও চলে যাও, একবার উযু করে নাও, যাও চলে যাও চলে যাও, একবার উযু করে নাও। রুহুল আমিন উযু করে নেয়, আর উযু করে ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে এসে বসে পড়েছে, বাম দিকে এসে বসে পড়েছে। আর বসে বসে ফুরফুরার পীর আবু বকরকে বলতে লেগেছে, এ আমার পীর, এ আমার রাহবার, এ আমার ওলি, আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে, আমি রুহুল আমিন আমার বড় পাওয়া লেগে গেছে, আমি রুহুল আমিন একটু আমিন আল্লাহর দিদার নেব, রাহমাতুল লিল আলামিনের দিদার নেব। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে ওই ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এ রুহুল আমিন, এ রুহুল আমিন, আমি তোমার পীর তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমার পীর তোমাকে বলে দিলাম, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন তুমি তোমার চোখটা বন্ধ করে দাও। রুহুল আমিন চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট পরে আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। রুহুল আমিন যখনই তার বন্ধ করা চোখটা খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পায় ফুরফুরার পীর আবু বকরের ডান দিকে আমার আল্লাহ মদিনাওয়ালাকে হাজির করে দিয়েছে। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ। রুহুল আমিন চোখ খুলে দেখছে আবু বকরের ডান দিকে কাবার কাবা মদিনাওয়ালা সবুজ পাগড়ি পরে হাজির রয়েছে। জোরে হয় না? ওই সবুজ পাগড়ি রাসূলুল্লাহ দাদা হুজুরকে দিয়ে গেছেন। ওই পাগড়ি আজও হুজুরদের কাছে আছে, সাধারণ মানুষকে খুলে দেখানো হয় না। আপনাকে দেখানো হলে যে এই পাগড়িটা রাসূলুল্লাহ দাদা হুজুরকে দিয়ে গেছে, আপনি ঠিক থাকতে পারবেন না, স্টক হয়ে যাবে। কথা বলেন না কিছু? বলেন। দেখে পাগলা হয়ে বুক ফেটে মরে ছটকি করবে। কথা বুঝতে? মেজো হুজুর পীর গেলে একবার করে বার করতেন, হুজুর পাগড়ির কাছে যেতেন না, দেখি হুজুর কেমন হয়ে যেতেন। ওই জন্য মেজো হুজুরের বুকের ভেতরে 7 বার পেসমেকার বসানো ছিল। কতবার? কথা বলেন না কি জন্য? আর একটা মানুষকে 2 বারের বেশি পেসমেকার পাল্টালে মারা যায়। কিন্তু মেজো হুজুর অন্তর এমন তৈরি করেছে, জীবনে খুলে দেখে যাও, ওই ফুরফুরা জমিনে শুয়ে 2 বার মদিনাওয়ালার দিদার পেয়ে গিয়েছিল। আরো জোরে হয় না? যাও। ওই রুহুল আমিন বলছে, আমার পীর আবু বকর নিজে পাশে রাসূলুল্লাহকে বসিয়ে আমার ডান হাতটা নিয়ে দাদা মদিনাওয়ালার ডান হাতটা নিয়ে আমি রুহুল আমিন আমার হাতে হাত দিয়ে মুসাফা করিয়ে পরিচয় করিয়ে ছেড়ে দিয়েছে। যেটা হয় না? এ দুনিয়াওয়ালারা, আমি রুহুল আমিন 3 বার রাসূলুল্লাহ দেখেছি, 3 বার রাসূলুল্লাহ দেখেছি। আমার আবু বকর নিজে পাশে বসিয়ে মদিনাওয়ালার সাথে দিদার করে ছেড়ে দিয়েছে। আরো জোরে হয় না? দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে, মাটি হয়ে গেছে, হুজুরের কবর হয়ে গেছে। রাতের অন্ধকারে আশিকের রাসূল ছোট হুজুর পীর কেবলা আব্বা জানের মাজারে গেছে। কার মাজারে গেছে? দাদা হুজুরের মাজারে গিয়ে কাঁচা কবরের পাশে গিয়ে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া উলিল আমর, আসসালামু আলাইকুম ইয়া আবিকা, হে আমার
আব্বা জান বলতে দেরি হয়। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জুলফিকার মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে দেরি হয়, নিজে কানে শুনতে পাই কবরের ভেতর থেকে আমার আব্বা জান সালামের জবাবটা দিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? আমি আজও বলে দিয়ে যাচ্ছি, কান তৈরি করে আবু বকরের দরবারে যাবে। মেদিনীপুরের জমিনে এমনও মানুষ আছে, এমনও মানুষ রয়েছে আবু বকরের দরবারে যেতে দেরি হয়, যেতে দেরি হয়, ততক্ষণ পর্যন্ত বাড়ি আসে না যতক্ষণ না পর্যন্ত আবু বকরকে চামড়ার চোখে দেখেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আসেন একবার মোহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা औलाने सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? মোহাব্বতের সাথে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, দাদা হুজুরের নামে গজল বললে আপনাদের রাগ হবে? কথা বলেন। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। ছেড়ে ছেড়ে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের নামে গজল বলবো, মোহাব্বতের সাথে হবে তো সুবহানাল্লাহ? নাকি রাগ হবে? রাগ হবে না তো? सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मोज़िज़ा है, फुरफुरा शरीफ में। आरो जोरे হবে না? जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, वासिके रसूल है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मोज़िज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुज़ूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। आरो जोरे হবে না? একসাথে হবে না? जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माज़ार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मोज़िज़ा है, फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मोज़िज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा